বৃদ্ধাশ্রমে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে, মা তুমি এখানে একা কেন থাকো? শীতের সময়টাতে তুমি নিজের প্লেটটা নিজে ঠান্ডা পানি দা কিভাবে ধো? আহারে মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার সন্তান আর তার পুত্র তার বউ, আমার সন্তান আর তার বউ আমার এইখানে রাইখা গেছে। বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছেন প্রায় জনের সন্তানরাই বড় বড় সরকারি চাকরিজীবী কোটিপতি। আহারে এই দুনিয়ায় যেই মানুষের উপর মা বাবার ছায়া নাই তার চাইতে হতভাগা কেউ নাই। এই যে আজকে যাদের আমাদের মা বাবা বেঁচে আছেন, আমাদের মাথার উপর কত বড় ছায়া যে আছে রে যুবক। যেই দিন মা বাবা থাকবে না সেই দিন বুঝবো মা বাবার কত কদর। আর এইখানে কত মুরব্বিয়ান কেরামাস, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে দাও। এইখানে কত এলাকার ভিতরে বাঁশ বাগান আছে, যেই বাঁশ বাগান দিয়ে দিনের বেলা কেউ যায় না, ভয় পায়। সেই বাঁশ বাগানে মায়ের বাবারে শোয়া দিয়ে আসছো। আরে ও মা তুমি কেমন আছো? তুমি খাইবানি, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, মারে একটু কইতে পারো না? আহারে একটা সময় মা বাবা যখন বেঁচে ছিলেন অনেকের আপেল মালটা কেনার মতো সামর্থ্য ছিল না। আর আজকে কত টাকা হইছে, কিন্তু সেই টাকা দিয়া মায়েরে বাবারে একটু খাওয়াইতে পারেন না। এই কারণে আমার যুবক ভাইরা যারা আছো, মা বাবা থাকতে মা বাবার কদর করব। মা বাবাকে কখনো কষ্ট দিয়ে কথা বলবো না। তুমি আর আমি যখন বিবাহ শাদী করব ওইভাবে নিজের স্ত্রীকে কন্ট্রোলে রাখবো, যাতে করে আমার মা বাবার উপর দিয়া কোনো কথা না বলে। মায়ার নবী জানাইয়া দেয়, দুনিয়ার মানুষগুলো যখন মা বাবারে মাইনাস কইরা শ্বশুর শাশুড়িরে বেশি আদর করবে, মা বাবারে মাইনাস কইরা বন্ধুদেরকে বেশি আদর করবে, মায়ার নবী জানাইয়া দেন তখনই সমাজের ভিতরে বেশি বেশি ভূমিকম্প হবে, তখনই সমাজের ভিতরে বেশি বেশি ভূমিকম্প হবে। একটু চিৎকার মাইরা বলেন না নাউজুবিল্লাহ। আহারে বাবা আপনারা তো আমার কত অবিশ্বাস করতে পারেন, কিন্তু আমরা সন্তান, এমন সন্তান এখনো জমিনে আছি, ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি, নিজের ভাইরে নমিনি বানাই না, নিজের শালারে নমিনি বানাই। অথচ দেখেন ভাই ভাইয়ের কত মিল, ভাই ভাইয়ের কত মোহাব্বত। এই ওয়াজগুলা করলে কয় আমিনুল বাবা সবই তো জানা বিষয়। বাবারে এই দুনিয়ায় সবচাইতে সহজ হলো মানুষরে ওয়াজ করা, বয়ান করা, আর এই দুনিয়ায় সবচাইতে কঠিন হলো বয়ানের উপর আমল করা। মায়ার নবী এটাই বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআ ওয়া আক্কা উম্মা ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা। নবী জানাইয়া দেন যখন মানুষ মা বাবারে দূরে ঠেলে দিবে তখন সমাজের ভিতরে শুধু ভূমিকম্প না, ভূমিধস হবে, বেশি বেশি আগুন লাগবে। এই কারণে আমার যুবক ভাইয়েরা এইখানে যারা আছেন গো, মুরব্বী বাবারা যারা আছেন গো, যাদের মা বাবা নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যাদের আমার মতো মা বাবা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করবা, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করো, সুস্থতার নিয়ামত দান করো, তাদের জন্য বেশি বেশি দোয়া করবা। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া আবি ওয়া উম্মি। ইনশাআল্লাহ মা বাবারে তুমি আর আমি যদি একটু সন্তুষ্ট রাখতে পারি গো, তোমার আমার দুনিয়া আখিরাত একজন মালিক সুন্দর করে দিবেন। মুসলমানের আওয়াজ দিয়া পড়েন না সেই মালিককে। আল্লাহ
কি বাবা, ওয়াজ কি বাস্তবসম্মত আছে? আল্লাহু আকবার, আল্লাহর নবী সব বলছেন। এরপরে নবী কি বলছেন, কেন বেশি বেশি ভূমিকম্প হবে? নবী বলেন ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে মানুষ বেশি বেশি দুনিয়াবি কথা বলবে। মসজিদে যাইয়া মানুষ শুধুমাত্র নিজের রাজনৈতিক পেঁচাল পিটব। আহারে, মসজিদে ঢুইকা নামাজ পড়ার সুযোগ হয় না। মসজিদের ভিতরে যে কোরআন শরীফটা থাকে, কোরআন শরীফটার উপর ধুলা পড়ে যায়, কেউ পড়ে না, কেউ ধরে না। কিন্তু মসজিদে ঢুইকা ইমাম যদি 1 মিনিট আজান দিতে দেরি করে, আমরা ইমামের 14 গোষ্ঠী উদ্ধার কইরা ফেলি। ইমাম যদি সামান্য ভুল হয়ে যায়, দোকান ঘাটে চায়ের ঘাটে বইসা সবাই বলে কি ইমাম রাখলাম, ইমামের কেন ভুল হয়, কেন ভুল হয়। অথচ মায়ার নবী বলেন মসজিদের ভিতরে যখন দ্বীনি কথাবার্তা কমে যাবে, মসজিদের ভিতরে যখন হই হুল্লোড় বেড়ে যাবে, মসজিদের ভিতরে যখন দুনিয়াবি আওয়াজ বেড়ে যাবে, মায়ার নবী জানাইয়া দেন তখন অপেক্ষায় থাকা, বেশি বেশি ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে। এখন বাবা একটু আশেপাশে তাকাইয়া দেখেন, বর্তমান সময়ে মসজিদে বেশি দুনিয়াবি কথা হয় কি হয় না? বাবারে, কেউ আমার কথায় কষ্ট পায়েন না, কারণ নবীজির হাদিস আমি লিখে এনেছি। এইটা নবীজির হাদিস থেকে আপনাদেরকে বয়ান কইরা শুনাইতেছি, একটাও নিজেদের কথা না কন্যা। আল্লাহু আকবার। এরপরে নবী বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ফাকানা যাঈমাল কওমি আরদালুহুম। অনেক দামি কথা আমার নবী জানাইয়া দিয়েছেন। নবী বলেন শেষ জামানায় এমনটা বেশি হবে, এলাকার ভিতরে সবচাইতে বড় ঘুষখোর, এলাকার ভিতরে সবচাইতে বড় অন্যায়কারী, সে হবে সমাজের সবচাইতে বড় নেতা। আমি আমার এই এলাকার কথা বলতেছি না, কেউ মনে কষ্ট নিবেন না। মানুষের ভিতরে ভালো মন্দ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু মায়ার নবী জানাইয়া দিয়েছেন শেষ জামানায় ফাসিক যারা, শেষ জামানায় ফুজ্জার যারা, শেষ জামানায় যারা বেশি অন্যায় করে, মানুষের হক মেরে খায়। একটা যদি এলাকার ভিতরে ঝামেলা হয়, কয় ভাই আমার ঝামেলাটা একটু দেখেন, দেখা যায় দুনো পক্ষের দিকে টাকা খায়, যেই পক্ষের টাকা বেশি হয়ে যায় সেই পক্ষেই তার রায় দিয়া দেয়, ঠিক কিনা? মায়ার নবী বলেন ফাকানা যাঈমুল কওমি আরদালাহুম। সমাজের ভিতরে যেই নিকৃষ্ট মানুষগুলা আছে, সমাজের ভিতরে অশিক্ষিত যেই মানুষগুলা আছে, শেষ জামানায় সেই মানুষগুলা সমাজের নেতা হয়ে যাবে, সমাজের নেতা হয়ে যাবে। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। দেখেন না, মসজিদের মাঠে যদি কোনো দেন দরবার হয়, ইমাম সাহেব যখন আসে কয় ইমাম সাহেব আপনি সাইডে চলে যান, আপনি এত কিছু বুঝবেন না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ অনার্স মাস্টার শেষ করা ছেলে আসে, কয় তুমি সারা জীবন হলে রইছো বাবা, তুমি আমাকে পেশপুস বুঝবা না, তুমি আইসো না। নবী বলেন এবার একটু মিলান, মিলান। নবী বলেন যারা সমাজের সবচাইতে খারাপ মানুষগুলো, সেই মানুষগুলো নেতৃত্ব দিবে, সেই মানুষগুলোর যখন নেতৃত্বের সময় চলে আসবে, তখন সব বাদ দাও। ফাতাসিল তিলকাল ফিরাকা কুল্লাহা, দাওয়াত তাবলীগে সময় দাও, মসজিদে যাও, আল্লাহর জিকির করো, এটাই তোমাদের জন্য ভালো হবে। কারণ শেষ জামানায় ফিতনা থেকে বেঁচে থাকা আগুনের ভিতরে জ্বলন্ত কয়লা নেওয়ার ন্যায়। করুন আল্লাহু আকবার। শীতের দিনটা হলো ইবাদতকারীদের জন্য ইবাদত করার সুবর্ণ সুযোগ। কেমনে সুবর্ণ সুযোগ? সেটাও প্রখ্যাত তাবেঈ হযরত উবাইদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ বলেন, শীতের দিনের দিবসটা হয় ছোট, তাই দুনিয়ার কোন মানুষ যদি দিনের বেলা রোজা রাখতে চায়, শীতের দিনে রোজা রাখাটা কিন্তু বাবা সহজ হয়ে যায়। এরপরে দেখেন শীতের দিনের রাতটা কত বড়। এসা হয় 7টা, 7:30টায়, আবার ফজর যায় সেই 5:30টায়। আহারে কত দূরে, কত দূরে, কত দূরে।
এই কারণে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শীতের দিনটা হলো ইবাদতকারীদের জন্য সুবর্ণ সুযোগ। এই যে আমার মুরব্বী বাবারা গত রোজার পরে এই রোজা সামনে আসতেছে, এই টাইমের ভিতরে তুমি আর আমি কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ছি একটু নিজের অন্তরকে জিজ্ঞাসা করি। অনেকে বলবেন আমিনুল বাবা, না গত 8 মাসে একবারও তাহাজ্জুদ পড়তে পারি নাই। অথচ এই শীতের রাত্রে যদি কেউ 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে ঘুমাইয়া যায়, অনেকের 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে দেখবেন ঘুমটা পরিপূর্ণ হয়ে যায়। আহারে ঘুম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আমি আর তুমি মোবাইলটা টিপি, আমি আর তুমি ফেসবুকে ভিডিও দেখি না। কেউ যদি সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হইতে চায়, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উপর আবশ্যক হলো তোমরা রাতের একটা অংশে ঘুমাইবা, আরেকটা অংশে তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করবা, তাহাজ্জুদের নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের ফজিলত কেমন রে বাবা? নবী বলেন, ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে একজন মানুষের সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক লাগে। কন্যা আল্লাহু আকবার। এরপরে মায়ার নবী আরো জানাইয়া দেন, এই যে আমার যুবক ভাইরা আছো, মুরব্বী বাবারা আছো, আহারে আমাদের মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ গো। নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে কত গুনাহ করে ফেলেছি। মায়ার নবী জানাইয়া দেন, ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত, এই তাহাজ্জুদের নামাজ দুনিয়ার ভিতরে যেই মানুষগুলো আদায় করে তাদের নামাজ আদায় করতে দেরি আছে, তাদের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ার নবী আরো জানাইয়া দেন, এই তাহাজ্জুদের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আইসা পড়েন। প্রথম আকাশে আইসা দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, মাইয়াসআলুনি ফাআতিয়া। আমার নবী জানাইয়া দেন, মায়ার নবী কত সুন্দর করে জানাইয়া দেন, তুমি আর আমি যখন ঘুমাইয়া যাই, আহারে তুমি আর আমি যখন দুনিয়ার মানুষেরা সব মানুষগুলা ঘুমায়, আল্লাহ প্রথম আসমানে আসে, আয়েশা বলে, গোলাম তোর টাকা লাগবে আমার কাছে চা, তোর সন্তান লাগবে আমার কাছে চা, তোর ইতালিতে কাগজ হয় না, সারাদিন দালাল রে ফোন দাও, দালাল ফোন ধরে না, কিন্তু আমি আল্লাহর কাছে চাও তাহাজ্জুদের সময়টা আমি আল্লাহ শুধু জায়গা থেকে দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়, ওই টাইমে যদি আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো গো, আমি আল্লাহ তোমাদের সকলের মনের নেক আশাগুলো আমি কুদরতি হাতে পূরণ করিয়া দেই। আল্লাহু আকবার। এই কারণে আমার মুরব্বী বাবারা, আমার আম্মা জানেরা, যে যেখান থেকে শুনছ, আজকে থেকে একটু তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে এই শীতের সময়ের আরেকটা আমল কি দেখেন, প্রচন্ড যখন শীত পড়ে দেখবেন ওযু করতে মন চায় না, ভয় লাগে, পানি দেখলেই ভয় লাগে। অনেকে দেখবেন এমন সোয়াটার পরে, ওর সোয়াটার দেখলেই গরম লাগে, মনে করেন পুরা ওই যে মাইনকা টুপি কয়, ময় মুরব্বীরা আমগো বাপসা যারা কয় মাইনকা টুপি পরছস, একদম খালি এই চোখটা দেখা যায়। তো ওই রকম কিছু পরলে দেখবেন কয় তোর এই জিনিস দেখেই তো আমার গরম লেগে গেছে। তো পানি দেখলে শীত লাগে। মায়ার নবী একবার সাহাবায়ে কেরামকে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ওই সাহাবায়ে কেরাম শোনো, আমি কি তোমাদেরকে এমন কিছু আমল বলে দিব না যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং তোমাদের দারাজাতকে, মর্যাদাকে বুলন্দ করে দিবেন? আমি কি তোমাদেরকে এই রকমের কোন আমলের কথা জানায়া দিব না? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ বালা,
তারা বললেন, হে আল্লাহ রাসূল, দ্রুত জানান, দ্রুত জানান। নবীজি বলেন, শোনো, যখন ইসবাগুল উদুই আলাল মাকারি, ওযু করতে যখন মন চায় না, পানি দেখলে যখন ভয় লাগে, শীতের দিনে যখন ওযু করবা, তখন তোমরা সুন্দরভাবে ওযুর অঙ্গগুলি ধোও, পরিপূর্ণভাবে ধোও। যদি তোমরা কষ্টের সময়, শীতের সময় পরিপূর্ণভাবে ওযু করতে পারো, হাতের পানিগুলো যখন গড়ায়া গড়ায় পড়ে, হাতের গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়া দেয়। পায়ের পানিগুলো যখন টপ 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 করে গড়ায় গড়া পড়ে, পা দিয়ে তুমি আর আমি যত সগীরা গুনাহ করছি, ওযুর পানির সাথে সব গুনাহগুলো ঝরে পড়ে যায়। এরপরে আমি আর তুমি তো চক্ষু দিয়া কত গুনাহ সারাদিন হয়ে যায়। নবী বলেন, যখন তুমি আর আমি চেহারা ধুই, চেহারা থেকে ওযুর পানিগুলো যখন গড়ায়া গড়ায়া টপকায়া টপকায়া পড়ে, চোখের গুনাহ, এই গুনাহ, সেই গুনাহ, মুখের গুনাহ, জবানের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সব ধুয়ে মুছে পাক ও সাফ করিয়া দেন। এই কারণে আল্লাহ সব সময় শুধু ওসিলা তালাশের কথা বলছেন, কিন্তু আমরা কপাল পুরা মানুষ, দেখেন ওযুটা ভালো করে করতে চাই না। এই কারণে বাবা, আমি আমার আলোচনার সূচনা লগ্নে তিনটা আমল দিয়া শুরু করলাম। এক নম্বর হলো, আমাদের মনের নেক আশাগুলো যদি আমরা পূরণ করতে চাই, আমরা সকাল সন্ধ্যা বেশি বেশি পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুক বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ আল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুই নম্বরে শীতের রাত্রটা হযরতে ওমর বলেন গনিমতের সময়, তাই এই টাইমটাতে আমরা অত্যন্ত সুন্দরভাবে একটু তাহাজ্জুদ নামাজের আদায়ের চেষ্টা করব। তিন নম্বরে, আমরা শীতের সময় ওযু যখন করব, পরিপূর্ণভাবে ওযু করব, বরকত দিয়া দিবেন একজন, তিনি কে? বাবারে, এই নেক কাজের প্রতিযোগিতা দুনিয়ার জমিনে কমে গিয়েছে বিদায় এখন দুনিয়ার জমিনের ভিতরে এত বেশি ভূমিকম্প হয়, ভূমিকম্প হয়, ঠিক কিনা? মায়ার নবী বলেন, ইযা কাসুরাতিজ যুনুব কাসুরাতিজ জালাজিল। নবী বলেন, জমিনের ভিতরে যখন গুনাহ বেশি বাইরা যাবে, তখন জমিনের ভিতরে ভূমিকম্প অধিক হারে বেড়ে যাবে। একটা জিনিস দেখেন বাবা, যেই মানুষগুলা নিজেদেরকে অহংকারী বলে, যেই মানুষ জবসা দাঁড়ায়া, ভুজস্বর দাঁড়ায়া, নড়িয়া দাঁড়ায়া, শরীয়তপুর দাঁড়াইয়া অহংকার বলে, দম্ভ বলে, এই তুই আমারে চিনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন সামান্য ঝাঁকুনি দেয়, সেই মানুষও 7 তলা 5 তলার উপর থেকে সবার আগে ভয়ে দৌড়ে নিচে আইসা পড়ে, ঠিক কিনা মুসলমান? মাঝে মধ্যে আল্লাহ ঝাঁকুনি দিয়া দেখায় দেয়, বান্দা তুই আমি আমার সামান্য ঝাঁকুনির কাছেই কিছু না, তাই অহংকার করিও না, আমি আল্লাহর সামনে মাথাটা নত করাইয়া দাও, কারণ অহংকার আল্লাহর চাদর, আল কিবরিয়া ও রিদাউল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, দুনিয়ার ভিতরে কেন এত বেশি ভূমিকম্প হয়? আহারে, নিউজটা খুললেই বারবার আমাদেরকে সতর্ক করা হয়, সামনে এত ভূমিকম্প হতে পারে, ভূমিকম্প হতে পারে। অথচ মায়ার নবী আরো কত আগে এত সুন্দরভাবে ভূমিকম্পের কারণগুলো বয়ান করেছেন। এই কারণগুলো যদি আমাদের সোনার বাংলাদেশে সবাইকে শোনানো না হয়, তাহলে কিন্তু আল্লাহর আযাব যখন তখন চলে আসতে পারে। আহারে, রাতের বেলা ঢাকার কিছু এলাকা এমন আছে, রাত যত গভীর হয় সেখানে গুনাহ তত সহজ হয়। এমন এমন গুনাহ হয়, যেই গুনাহ এটা কি মুসলিম কান্ট্রি নাকি ইউরোপ কান্ট্রি এটাই বোঝা যায় না। এই কারণে আমার মুরব্বিয়ানে কেরাম কত সুন্দর মাগরিবের পর আপনারা বৈশা গেছেন, আসেন এবার নবীজির হাদিস থেকে একটু শুনে নেই, কি কি কাজ করলে দুনিয়ার জমিনে ভূমিকম্প হয়। তখন আমাদের এই ওয়াজটা বাস্তবতার সাথে মিলান, বাস্তবতার সাথে মিলাইয়া যদি দেখেন না এই সমাজে এইগুলা, এই আমলগুলা, এই খারাপ কাজগুলা বেশি বেশি হয়, তাহলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই খারাপ কাজ থেকে তুমি এই জমিনকে হেফাজত করো। সকলেই জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুনিয়ার জমিনে কেন এত বেশি ভূমিকম্প হবে, দুনিয়ার জমিনে কেন এত বেশি ভূমিধস হবে, চেহারা বিকৃত হবে, বেশি বেশি আগুন লাগবে, মোট 15টা কাজ আছে, ভালো করে শোনেন। এই যে দেখেন, গত কিছুদিন আগে আমার এই বাংলার জমিনের ভিতরে কিছু বাউল তারা গান গাবে, গান, কিন্তু তারা গানের ভিতরে আমার কোরআন, আমার নবী, আমার হাদিসকে নিয়ে এমন ভাবে ব্যঙ্গ করেছে যেটা শুনে কোন সাধারণ মুসলমান চুপ থাকতে পারে না। ঠিক কিনা মুসলমান? একটা জিনিস মনে করবেন বাবা, যেই মানুষটা, যেই যুবক, যেই মুরব্বী বাবারা নামাজ পড়ে না, কিন্তু সেই মুরব্বীর সামনে আপনি কখনো নবীর শান ও মানের বিরুদ্ধে কথা বলে দেখেন, সেই মুরব্বী চুপ থাকে না, সেই মুরব্বীর সাথে সাথে তাদের জিহ্বাকে ছিঁড়ে ফেলার জন্য পাগল পারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। কারণ আমাদের যুবকরা নামাজ নাই পড়তে পারে, কোরআন নাই পড়তে পারে, কিন্তু আমার আল্লাহ, আমার রাসূল, আমার কোরআনকে নিয়ে যখন কটাক্ষ করা হয়, এই যুবকরাই তখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে পুরো ময়দানটাকে কাঁপায় তোলে। ঠিক কিনা মুসলমান? কয় আল্লাহ সূরাতুন নাসের ভিতরে নাকি নাচতে কইছে, কয় কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কয় নাচো, এরপরে কয় মালিকিন নাস, আল্লাহ কয় আরো নাচো, এরপরে আল্লাহ কয় ইলাহিন নাস, আল্লাহ কয় ইলাহিনেরও নাচ, 4 নম্বরে কয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কয় আল্লাহ এখানেও নাচতে কয়, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কয় সুদুরিন নাসেরও নাচতে কয়। বাবারে এমন ভাবে কথাগুলা বলে, শুনলে নিজেদেরকে কন্ট্রোল করা যায় না। কারণ আমরা হয়তোবা সাহাবায়ে কেরামদের মতো আমাদের অত ঈমান নাই, কিন্তু আমার আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমার রাসূলরে যদি কেউ গালি দেয়, আমার কোরআন নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আই এম দ্য লাস্ট পারসন, আমাদেরকে জেলে নিবা না কোথায় নিবা এটা আমরা দেখি না। আমরা নবীদের শান ও মান আমরা কোরআনের ময়দানে বলেই যাব। ঠিক কিনা? আর এইগুলা হয়। আচ্ছা, নাচ মানে কি? নাচতে কইছে? নাচ শব্দের অর্থ কি বাবা? মানুষ। নাচ শব্দের অর্থ কি? এই যে হন, এই যে অপব্যাখ্যাগুলা, ভুল ব্যাখ্যাগুলা কেন তারা করে? কারণ তাদের ভিতরে দ্বীনের সঠিক জ্ঞানটা নাই। আরে যারা বাউল, এই আমাদের ব্যবসাদারদেরকে অনেকের টান দিলে দেখবেন তারাও গান করছে, অনেকের দাদা আছে তারাও মাইজ ভান্ডার শরীফের গান করছে, তারা আমাদের সমাজেরই মানুষ। তাই তাদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে, আল্লাহ এই মানুষগুলোরে সহি বুঝ দাও, সহি বুঝ দাও। কারণ হায়াত থাকতে যদি সহি বুঝ না আসে, মরণের পরে তোমার আমার শত দোয়া কইরাও কোনো লাভ নাই। ঠিক কিনা? এরপরে মায়ার নবী বলেন 4 নম্বরে শোনা, ওয়া আতাআর রাজুলু ইমরাআ, নবী জানাইয়া দেন শেষ জামানায় কেন এত বেশি ভূমিকম্প হবে। নবী বলেন আমরা যুবকেরা মায়ের সাথে নাফরমানি করব, মায়ের সাথে অপমানমূলক আচরণ করব, আর বউ যা কইব সেটাই শুনব। নবী বলেন আতাআর রাজুলু ইমরাআ, মানুষগুলা স্ত্রীর অনুসরণ করবে, ওয়া আক্তা উম্মা, আর মায়ের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে। এই কারণে যুবক ভাই, আমরা যারা অল্প বয়স্ক মানুষ আছি, আমাদের জীবনটাকে এমন ভাবে সাজাইতে হইব আমার মা বাবা যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়। কারণ মায়ের নবী হাদিসে বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের নিচে হলো সন্তানের বেহেশত। অপর হাদিসে মায়ের নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবাই তোমার জন্য জান্নাত, আর এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এই কথার অর্থ হইল তুমি দুনিয়াতে মা যখন বাবা যখন বেঁচে থাকে তখন তাদের খেদমত কইরা, তাদের বিভিন্ন ভাবে সেবা শুশ্রূষা কইরা তুমি দুনিয়া থেকে জান্নাত কামাই করো। আর মা বাবা যদি আমার তোমার আচরণে কষ্ট পায়, কেমন যেন তুমি আর আমি দুনিয়া থেকেই জাহান্নাম কিনে নিয়ে গেলাম। নাউজুবিল্লাহ। আহারে একটু ঢাকার জমিনে যাও, বৃদ্ধাশ্রমের দিকে তাকাইলে নিজের চোখকে আর ধরে রাখা যায় না।
আরে সেইখানে কত মুরব্বীরা চোখ দিয়া তাকাইলে পানি গুলা টলমল টলমল কইরা পড়ে। এরপরে মায়ার নবী বলেন ওয়াযহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, নবী বলেন শেষ জামানায় নায়িকা গায়িকাদের দাম বেড়ে যাবে, শেষ জামানায় বাদ্যযন্ত্রের দাম বেড়ে যাবে। আরে আমাদের এলাকার ভিতরে এমন একটা বিয়ে নাই যেই বিয়েতে গানের আয়োজন হয় না, যেই বিয়েতে গায়ে হলুদ হয় না। আমাদের সমাজে বিবাহের ভিতরে নবীজির শুধু একটা সুন্নত পালন হয়, ওই যে আমরা শেষ সময়ে যায় মুরব্বীরা বলে কবুল বলা, তখন আমরা বলে কবুল, ওইটাই শুধু সুন্নত পাওয়া যায়। এছাড়া পুরো বিবাহের ভিতরে আমাদের সমাজের ভিতরে কোনো সুন্নত নাই। সব বিবাহের আগা থেকে মাথা পর্যন্ত শেষ পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। এই কারণে সমাজের ভিতরে বেশি পরকিয়া বাইরা গেছে, এই কারণে তালাক বাইরা গেছে। এই যে এইখানে সাদা দাড়িওয়ালারা আছেন, আপনাদের সময় তালাক কি জিনিস এটা বাবা বুঝতেন না, কিন্তু বর্তমান সময়ে আমরা যারা মডার্ন ছেলে পেলে আছি, আধুনিক ছেলে মেয়ে আছি, আহারে আগের দিনের স্বামী স্ত্রীর মতো আমাদের ভিতরে ভালোবাসা নাই। এর কারণ কি রে বাবা? মায়ার নবী দয়াল নবী বলে শেষ জামানায় নায়িকা গায়িকা বাদ্যযন্ত্রের দাম বেড়ে যাবে। যেখানে বাদ্যযন্ত্র চলে আসে সেখানে আল্লাহর রহমত আসে না। এই কারণে ইমানদার মুমিন মুসলমান আপনাদের হাত পায়ে ধইরা বইলা যায়, মুরব্বীরা বসবেন এলাকার ভিতরে, যেই বাড়িতে গায়ে হলুদ করবে, গানের আয়োজন করবে, একজন মানুষও সেই বাড়িতে দাওয়াতে যাব না, ঠিক কিনা? এবার আসেন রে বাবা 10 নম্বরে মায়ার নবী বলেন শেষ জামানায় আরেকটা কাজ বেড়ে যাবে, ওয়া শুরিবাতিল খুমুর। শেষ জামানায় সমাজের ছেলে পেলেদের মধ্যে নেশা বেড়ে যাবে। আহারে বর্তমান সময়ে আমাদের সমাজের ভিতরে নেশা যে কি পরিমাণ বাড়ছে মুরব্বীরা টের পাইবেন না। আমরা যুবকদের কাছে নিয়মিত খবর আসে, আহারে বর্তমান সময়ে একটা গায়ে হলুদ হয় না যেখানে মনের আয়োজন নাই। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, সেখানেও রাত্রিবেলা মদের আয়োজন। মায়ার নবী দয়াল নবী বলেন উম্মত যখন নেশা জাতীয় বস্তুর ভিতরে ডুবে যাবে, অন্য উম্মত যখন মদের ভিতরে ডুবে যাবে গো, তখনই এই উম্মতের ভিতরে আল্লাহর আযাব চলে আসবে। তখনই আমি আল্লাহ তাদেরকে ভূমিকম্প দিব। এই কারণে ইমানদার মুমিন মুসলমান বেশি বেশি আমাদেরকে খেয়াল রাখবেন, আমরা কার সাথে চলি কার সাথে ফিরি একটু খেয়াল রাখবেন। কারণ আমরা আমাদের সন্তানরা যদি মাদকাসক্ত হয়ে যায়, ওই সন্তান আর সুসন্তান হবে না, ওই সন্তান ভালো রেজাল্ট করবে না, ওই সন্তান ভালো আলেম হবে না, ভালো ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, অল্প বয়সেই শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই কারণে মায়ার নবী দয়াল নবী বলেন মান শারিবাল খাম লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহা। নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যারা একবার মদ্যপান করে আল্লাহ তাদের 40 দিনের নামাজ কবুল করেন না। কন্না নাউজুবিল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে পড়েন না নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুইটা হাত উঠান বাবা, নারায়ে তাকবীর। দুইটা হাত নাড়াচাড়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, নারায়ে তাকবীর। বাচ্চারা কষ্ট পায় না, অনেকক্ষণ যাবত আছে কি বইলে টইলে একটু জং ঝুম লাগা যায়, তাই মাঝে মধ্যে আবার নাড়াচাড়া দিয়া দেয়, বরকত দিয়া দেয় একজন। তিনি কে? মায়ার নবী বলেন শেষ জামানায় যেরকম মদ্যপান যখন বেশি হয়ে যাবে, উম্মত যখন এগুলারে আপন মনে করবে, তখন তোমাদের ভিতরে অনেক বেশি আযাব চলে আসবে, আযাব চলে আসবে। শুনো যারা মুরব্বিয়ানে কেরাম আছো, যুবক ভাইরা আছো, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন একবার মদ পান করলে, একবার নেশা জাতীয় বস্তু পান করলে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের নামাজ কবুল করেন না।
এরপরে যদি তওবা করে আল্লাহ প্রথমবার তওবা কবুল করে, দ্বিতীয়বার যদি আবার মদ পান করে আবার তওবা করে আল্লাহ মাফ করে, তৃতীয়বার যদি আবার তওবা করে আবার মদ পান করে আল্লাহ তখনও তওবা কবুল করে। ফাইন আদার রাবিআ লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, নবীজি জানাইয়া দেন চতুর্থবার যদি আবার মদ পান কইরা যদি তওবা করে আল্লাহ তখন তওবা কবুল করেন না। ও সাকাউ মিন নাহরিল খবাল, ওই মানুষগুলা যখন মারা যাবে নবী জানাইয়া দেন হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাহরুল খবাল থেকে পানি পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা নাহরুল খবাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহরুল খবাল কি? নবী বলেন, নাহরুম মিন সাদিদি আহলিন নার, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পরে যে পুঁজগুলা বের হবে, যেই ময়লাগুলো বের হবে, দুনিয়ার ভিতরে যারা মদ পান করেছে, গায়ে হলুদে মদ পান করেছে, শুধু একটু টাকা পয়সা হলে বিয়ার খায়, এইটা খায়, ওইটা খায়, বাংলা মদ খায়, বিদেশি মদ খায়, নবীজি জানাইয়া দেন জাহান্নামীদের পুঁজগুলো, জাহান্নামীদের ময়লা রক্তগুলো ওই দুনিয়ার মদ্যপদেরকে খাওয়ানো হবে। কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান সময় নাই, তাইলে বুঝাই দিতাম কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মদের বিষয়টাকে কোরআনে হারাম করেছেন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা যারা আছেন, মায়ার নবী বলেন এই যে শুরু থেকে যেই কয়টা বিষয় বললাম, নবী বলেন এই বিষয়গুলা যখন তোমরা সমাজের ভিতরে দেখবা তখন শুধু ভূমিকম্প না, আরো অনেক আযাব আসবে। নবী বলেন ফালিয়াবতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, নবী এক নম্বরে জানাইয়া দেন এই কাজগুলো যখন মানুষেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের সমাজে বেশি বেশি আগুন লাগায়া দিবেন। এই যে বর্তমান সমাজে দেখেন না, আহারে অনেক বেশি আগুন লাগে। এরপরে মায়ার নবী বলেন ওয়া ঝালঝালা, এই সমাজের ভিতরে এই কাজগুলা যখন হবে তখন সমাজের ভিতরে ভূমিকম্প হবে। এই কারণে গুনাহ ছাড়তে হবে। মায়ার নবী এরপর বলেন ওয়া খাসফান, শুধু ভূমিকম্প না, শেষ জামানায় এই কাজগুলা যখন হবে তখন সমাজের ভিতরে বেশি বেশি ভূমিধস হবে, মাটি পুরো ডাইবা যাইবগা। এই যে আমি আর আপনি এখন বসে আছি, এখনো যদি ভূমিধস হয়ে যায়, আমি আর আপনি যদি নিচে পইরা যায়, সাথে সাথে কিন্তু বাবা মরণ হয়ে যাবে, ঠিক কি? এরপরে নবী বলেন ওয়া মাসখান, শেষ জামানায় এই বিষয়গুলো যখন হবে তখন মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। সুদা চেহারা দেখবেন অনেকের মাঝে মধ্যে এরকম বাঁকা হয়ে যায়। এরপরে নবী বলেন এই কাজগুলো যখন হবে সমাজের ভিতরে ফিতনা এমন ভাবে ছড়ায়া পড়বে, এত বেশি ফিতনা আসবে। তসবির দানা চিনেন না? তসবি, এই যে আমরা এমন এমন করে আল্লাহ আল্লাহ এরকম এরকম করে তসবির দানাটা যদি ছিঁড়ে যায়, দানাগুলো একবারে কিন্তু সব নিচের দিকে পড়ে যায়। নবী বলেন এই যে সমাজের ভিতরে যখন এই কাজগুলো হবে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব, তসবির দানা যত দ্রুত গতিতে পড়ে তার চাইতে বেশি দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে এক একটা আযাব দিতেই থাকবেন, এক একটা আযাব দিতেই থাকবেন। কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাদেরকে আযাব থেকে বাঁচাও। আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করা, আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহর কাছে সদা সর্বদা বলা, আল্লাহ দুনিয়াবী বিপদ থেকে বাঁচাও, আসমানি বিপদ থেকে বাঁচাও। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহুম্মা রফা আন্নাল বালা ওয়াল মিহান। আল্লাহ আমাদেরকে তুমি বালা মুসিবত থেকে বাঁচাও। আরেকটা কাজ করা, বেশি বেশি তওবা ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করা, যাই নামাজে বৈশা সুন্দরভাবে পড়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ।
কারণ বাবা, তওবার মাধ্যমে যে মানুষটা জাহান্নামী ছিল, নবী বলেন সেই মানুষটা মুহূর্তের ভিতরে জান্নাতি হয়ে যায়। আরেকটু আওয়াজটা ছেড়ে দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। নবী বলেন আত্তাইবু মিনায-যাম কামান লা যামবালা। নবী জানাইয়া দেন, আহারে মানুষ শোনো শোনো শোনো, একজন মানুষ যখন গুনাহ থেকে খাঁটি তওবা করে তার অবস্থাটা এমন হয় কেমন যেন তার আগে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান একটু আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ যখন আমি আর তুমি পড়বো, বেশি বেশি পড়বো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ক্ষমা করে দিবেন, বরকত দিয়া দিবেন একজন, তিনি কে? আরেকটা সরাসরি হাদিসে যেইভাবে আসছে ইস্তেগফার সেইভাবেও পড়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এটা হলো সরাসরি হাদিসের শব্দ। আর আগে যেটা আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, এটা হলো আমাদের মুরব্বিয়ানে কেরাম তৈরি করছেন, আল্লাহর বলিরা। এটার অর্থ ঠিক আছে, কিন্তু সরাসরি হাদিসের শব্দ হলো আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। দেখছেন, আসলে আমরা নবীজির তরিকা মানি না, নবীজিকে ভালোবাসতে চাই না। দেখছেন, মায়ার নবী, দয়ার নবী কত সুন্দর কইরা আমাদেরকে এক একটা বিষয় শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা আফসোস করি। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জান্নাতে যাওয়ার কত সুযোগ আমাদের জন্য তৈরি করে